নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী গণিত বইয়ের 220 পৃষ্ঠার একক কাজের সমাধান করব। বলছে এখানে ব্যাটসম্যান এর রানের গাণিতিক গড় আমরা বের করছিলাম হচ্ছে 53, যেটা আমরা অঙ্ক করে আমি দেখাইছিলাম, এবং গাণিতিক গড় যে 53 এর উপাত্তগুলো প্রতিটি মানের পার্থক্য ছিল হচ্ছে xi - x বার নির্ণয় করছিলাম। এবার এগুলো থেকে আমাকে বলছে ব্যাটসম্যান এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। একটা হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান, একটা হচ্ছে প্রচুরক থেকে গড় ব্যবধান। আচ্ছা, মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, আবার কেমন প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হবে? প্রচুরক আগে ধরে নিতে হবে। আমরা জানি প্রচুরক কিভাবে করতে হয়। প্রচুরক হচ্ছে যে উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার থাকবে তাই হচ্ছে প্রচুরক। আর মধ্যক যেটা হচ্ছে, মধ্যক যদি জোড় হয় তাহলে জোড়ের এক সূত্র হবে, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড়ের এক সূত্র হবে। তাহলে যে ব্যাটসম্যান করার যে নাম্বারগুলো ছিল, নাম্বারগুলো তো এখানে দেওয়া আছে, যেমন 30, 91, 0, তারপর 64, 42, তারপর হচ্ছে 80, 30, 5, 117, 71। আসলে কোনোটা এখানে বিন্যস্ত করে সাজিয়ে দেওয়া নাই, এখানে কোনোটাই বিন্যস্ত করে সাজিয়ে দেওয়া নাই। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, যে ক নম্বরের অঙ্কটা করতে গেলে যে যদি এখানে গড় মধ্যক থেকে আমরা ব্যবধান নির্ণয় করি, তাহলে প্রথমে আগে আমাকে উপাত্তগুলোকে সাজাইতে হবে। তাহলে ক নম্বর করার সময় আমি লিখতে পারি যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, আমরা লিখতে পারি এখানে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ক নম্বরে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঊর্ধ্বক্রমে আমরা সাজাবো তো ছোট থেকে আস্তে আস্তে বড়। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি সব থেকে ছোট মান হচ্ছে 0। তাহলে আমরা যদি সাজাই, প্রথম হচ্ছে 0, তারপর হচ্ছে 5, তারপর আসবে হচ্ছে 30 আছে এখানে 2 বার, তারপর হচ্ছে 42, তারপর আছে 64, তারপর হচ্ছে 71, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 91, তারপর হচ্ছে 117। অর্থাৎ এই যে রানের যে সংখ্যাটা দেওয়া এই উপাত্তগুলোকে আমরা সাজাইলাম, সাজাই এখানে দেখলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা। 10টা সংখ্যা হচ্ছে জোড়। তাহলে এটা যদি মধ্যক নির্ণয় করতে হয়, আমরা লিখতে পারি মধ্যক সমান সমান ME দ্বারা প্রকাশ করা হয়। তার মিন শব্দের অর্থ হচ্ছে মধ্যক। মধ্যক যদি নির্ণয় করি তাহলে মধ্যপদ দুইটি যোগফল, যেহেতু এটা জোড় সংখ্যা, এদিকে থাকবে 4টা সংখ্যা, এদিকে থাকবে 4টা সংখ্যা, মাঝে যে দুটো সংখ্যা, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 64, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 42 আর 64 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় হচ্ছে 106। 106 যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হয়ে যাবে হচ্ছে 53। তাহলে আমরা এখানে মধ্যক নির্ণয় করতে পারলাম যে মধ্যকটা কত হলো 53। এবার আমি একটা তালিকা করব। এখানে যেহেতু 10টা সংখ্যা, 10টা সংখ্যার জন্য 10টা সংখ্যা তালিকা করব। একটা হচ্ছে মধ্যক থেকে ব্যবধান, আর একটা হচ্ছে তোমার যে প্রচুরক থেকে ব্যবধান। তাহলে প্রথমে মধ্যক থেকে ব্যবধান যদি নির্ণয় করি, মধ্যক তো আমরা বের করলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি এটা সবগুলো হচ্ছে xi। xi মানে হচ্ছে গণসংখ্যা, যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখবো। আর এই পাশের ঘরটাতে আমরা করব হচ্ছে যে এই xi - me, xi - me, যে আমি যে মধ্যকটা নির্ণয় করলাম এই মধ্যকটা এখানে xi থেকে মানগুলো বাদ দিয়ে দিব। তাহলে প্রথমে লিখব হচ্ছে 0, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 30, আবার আছে 30, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 71, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 91, তারপর হচ্ছে 117। ঠিক আছে, সবগুলো সংখ্যা আমরা এখানে আগে লিখে নিলাম। এবার হচ্ছে xi - me, অর্থাৎ 0 থেকে আমি যদি 53 বাদ দিই, তাহলে 0 থেকে 53 বাদ দিলে আমার কত থাকবে? 53 হবে। আর আমরা যদি 53 থেকে 5 বাদ দিই তাহলে হবে 48,
53 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 23। আবার 53 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে 23। এখানে কোনো মান ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, ধনাত্মকগুলো হবে। অর্থাৎ ঋণাত্মক থাকলে এটা ধনাত্মকই লিখতে হবে, প্লাসেই লিখতে হবে। আবার 53 থেকে যদি আমরা 42 বাদ দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 11। 64 থেকে 53 বাদ দিলে হচ্ছে 11। 71 থেকে যদি 53 বাদ দিই তাহলে এটা মান হয়ে যাবে হচ্ছে 18। 80 থেকে 53 বাদ দিলে 80 থেকে যদি 53 বাদ দিই তাহলে এটা মান হবে, আমরা একটা দেখে নিই, 80 মাইনাস হচ্ছে 53, 27। তারপর হচ্ছে 91 থেকে যদি আমরা 53 বাদ দিই এটা মনে হয়ে যাবে হচ্ছে 38। 117 থেকে যদি আমরা 53 বাদ দিই এটা মনে হয়ে যাবে হচ্ছে 64। তাহলে এই যে মধ্যক থেকে গড় ব্যবধানের সূত্র হচ্ছে এরকম, সূত্রটা এখানে লিখে নিই। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন xi মাইনাস এম ই, অর্থাৎ আমরা যে xi মাইনাস এম ইটা করলাম এই পুরোটা একটা যোগফল বের করব। নিচে থাকবে হচ্ছে n, n মানে হচ্ছে মোট গণসংখ্যা। এখানে কিন্তু মোট গণসংখ্যা আছে মাত্র হচ্ছে 10টা। এবার আমরা এটা যোগ করব, তাহলে এই সবটা যদি যোগ করি আমরা ক্যালকুলেটরে, 53 যোগ হচ্ছে 48 যোগ হচ্ছে 23 যোগ হচ্ছে 23 যোগ হচ্ছে 11, আবার যোগ হচ্ছে 11, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 27, তারপর হচ্ছে 38, তারপর হচ্ছে 64। যোগ করি, যোগফল হচ্ছে 316। এই 316কে যদি আমরা এখন 10 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 31.6। এটা হচ্ছে আমাদের এই যে গড় থেকে, এই যে বলছে গড় থেকে মানে মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম। তাহলে মধ্যক থেকে গড় ব্যবধান কত হলো? 31.6। এবার আমরা প্রচুরকটা একটু লিখে নেব, যে এম হয়েছে প্রচুরক, তাহলে মধ্যকটা আমরা লিখে নিতে পারলাম। এবার যদি আমরা প্রচুরকটা লিখি, এটারই প্রচুরক, প্রচুরক হচ্ছে এম ও। এমও মানে হচ্ছে মোট, মোট শব্দ হচ্ছে প্রচুরক, এই জন্য এটা আমরা সংক্ষেপে এমও লিখবো। তো আমরা এখানে দেখব এই যে তালিকার রান সংখ্যা দেওয়া আছে, এই রান সংখ্যার মধ্যে 30 আছে হচ্ছে সর্বোচ্চ 2 বার, তাহলে যেটা বেশি বার থাকবে এটা হচ্ছে কি আমার জন্য প্রচুরক। তাহলে আমরা এখানে প্রচুরকে পেয়ে পেলাম কত? 30। এবার ঘর থেকে আমরা প্রচুরকের ব্যবধানটা করব, একটা তালিকা করব। তালিকা করার জন্য সেম একইভাবে আমরা এখানে একটা ঘর করতে পারি। এখানে থাকবে হচ্ছে xi আমার গণসংখ্যাগুলো, আর এটা থাকবে হচ্ছে কি xi মাইনাস এম ও। এবার আমরা প্রচুরকের কাজ করতেছি, তারপর সংখ্যাগুলো লিখবো। প্রথম হচ্ছে 0, 5, 30, 30, তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 71, তারপর হচ্ছে 80, 91, 117। এবার আমরা প্রত্যেকটা থেকে আবার কি করব? প্রথম 53 থেকে আমরা কি করব, মানে 30 থেকে 0 বাদ দিব। 30 থেকে 0 বাদ দিলে এটা মান 30ই থাকবে। 30 থেকে 5 বাদ দিলে হচ্ছে 25, 30 থেকে 30 চলে গেলে 0, 30 থেকে 30 চলে গেলে 0, 42 থেকে 30 চলে গেলে 12, 64 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হচ্ছে 34, 71 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 41, 80 থেকে যদি আমরা 30 বাদ দিই এটা মানে হচ্ছে 50, 91 থেকে যদি আমরা 30 বাদ দিই এটা হচ্ছে 61, এবং 117 থেকে যদি আমরা 30 বাদ দিই এটা মানে হচ্ছে 27। তো এবার আমরা এটা সামেশন আমরা যোগ করতে পারি। আমরা এখানে লিখে দিতে পারি চিহ্নটা এভাবে, সামেশন xi মাইনাস x মানে xi m এর মানটা আমরা বের করি, পরে আমরা শুধু এটা ঘর ব্যবধানটা সূত্র দিয়ে বের করে দিব। তাহলে আমরা যোগ করি ক্যালকুলেটরে। প্রথম হচ্ছে 30, 25, 12, 34, 41, 50, 61, 27। তারপরে যোগফল হয়ে যাবে হচ্ছে 340। 340। এবার আমরা সূত্র লিখব। এটা সূত্রটা যেহেতু আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে প্রচুরক হতে গড় ব্যবধান লিখে আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান, উপরে থাকবে হচ্ছে সামেশন xi m এর যোগফলটা
নিচে থাকবে হচ্ছে n। তো এটা মান যদি আমরা রেখে ফেলি, এটা মান হচ্ছে 340, এটাকে আমরা ভাগ করবো 10 দ্বারা। 340কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগ হয়ে যাবে হচ্ছে 34। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটসম্যান এর যে রান সংখ্যাগুলো ছিল, এই রান সংখ্যা থেকে আমরা কি বের করলাম, এখানে মধ্যক থেকেও ব্যবধান বের করলাম, প্রচুরক থেকেও কি ব্যবধান বের করলাম। এবার আমাকে যে কাজটা করতে বলছে, এবার বলছে হচ্ছে বি, অর্থাৎ যে খ বি ব্যাটসম্যানের যে এগুলো আছে, এগুলো থেকে আমাকে কি করতে হবে, গাণিতিক গড় বের করতে হবে, আবার মধ্যক বের করতে হবে, আবার কি প্রচুরক বের করতে হবে। তাহলে আমরা যদি এটা একটু সহজ করে নিই, সহজ করে নিয়ে প্রথমে মধ্যকটাকে দেখে নিব, তারপরে আবার প্রচুরকটা দেখে নিব। আমরা যদি 2 নম্বরটার জন্য যদি আগে খেয়াল করি যে বি এর রান সংখ্যাগুলো যদি আমরা আগে তুলে নিই, বি এর রান সংখ্যাগুলো আগে তুলে নিতে হবে। তাহলে বি এর রান সংখ্যাগুলো আমরা তুলব আগে। এখানে বি এর রান সংখ্যাগুলো ছিল হচ্ছে এরকম 53, তারপর ছিল হচ্ছে 46, 48, তারপর ছিল হচ্ছে 50, তারপর হচ্ছে 53, আবার 53, তারপরে ছিল হচ্ছে 58, তারপর ছিল হচ্ছে 60, তারপর ছিল হচ্ছে 57, তারপর ছিল হচ্ছে 52। তো এটা যদি আমরা প্রথমে গড় করি, এখানে হচ্ছে 10টা সংখ্যা। প্রথমে আমরা xi মানটা বের করবো, x বারের মানটা বের করবো। মূল গড় সংখ্যা হচ্ছে 10টা, এই সবটা সংখ্যা আমরা যোগ করে দিই। আমরা একে করে যোগ করে নিব। প্রথম হচ্ছে 53, 46, হচ্ছে 48, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে আবার 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 52, 530। 530 করলে এটা মান হচ্ছে 53। তাহলে আমরা গড় বের করতে পারলাম, গড়ের মান কত হলো 53। ঠিক আছে, আচ্ছা। তো গড় থেকে গড় ব্যবধান যদি বের করতে, এটা বের করা যাবে। বলছি গাণিতিক গড় বের করার জন্য, তাহলে গাণিতিক গড় আমরা বের করতে পারলাম। গাণিতিক গড়টা কত হলো 53। এবার বলছে রানে গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান। এখন গাণিতিক গড় থেকে কোনো গড় কিন্তু বের করতে হবে। তাহলে গাণিতিক গড় বের করার জন্য প্রথমে এরকম ভাবে আমি একটা ঘর করে নিই। এরকম প্রথমে তো থাকবে হচ্ছে xi, যে গণসংখ্যাটা থাকবে এটা আমরা লিখতে হবে। এরপরে ঘরে লিখে দেব হচ্ছে xi মাইনাস x বার, আর এরপরে ঘরে আমি মধ্যকের জন্য কাজ করে ফেলবো একবারে xi মাইনাস m e, আর এরপরে করে ফেলবো হচ্ছে xi মাইনাস m o, একসাথে করে ফেলবো। তাহলে মধ্যকের প্রচুরকটা যদি আমাদের বের করতে হয়, তাহলে মধ্যকটা আমি কীভাবে বের করবো? মধ্যক হচ্ছে মধ্য পদ্ধতির যোগফল। এটাকে যদি সাজালে আমরা যদি সাজায় লিখি, যে প্রথমে লিখতে হবে তাহলে 46, তারপর লিখতে হবে হচ্ছে 48, তারপর লিখতে হবে 50। আমরা যদি একটু সাজায় যদি এখানে কথাগুলো লিখে নিই, যেমন 48, প্রথমে 46, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 53 হচ্ছে 2 বার, 3 বার, তাহলে 53 3 বার, তারপর আছে হচ্ছে 57, তারপর আছে হচ্ছে 58, তারপর আছে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে মধ্যকের বেলা হচ্ছে মধ্য পদ্ধতির যোগফল। তো এদিকে নিয়ে যাব হচ্ছে 4টা, আবার এদিকে নিয়ে যাব হচ্ছে 4টা। তাহলে 53 আর 53 যোগ করলে হচ্ছে 106। 106 যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে 53। তাহলে মধ্যকের মানটা আমরা বের করতে হবে। মধ্যকের মান হচ্ছে কত 53। এবার যদি আমরা প্রচুরকে যাই, এমন মানটা কত বেরোবে? প্রচুরক মান হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে। তাহলে এখানে 53 হচ্ছে সর্বাধিক বার, তাহলে প্রচুরক হয়ে যাবে হচ্ছে 53। তাহলে এখন আমার অঙ্কটা করতে সুবিধা হবে। আমি যদি প্রথমে মানগুলো এখানে বসায় দিই, প্রথম হচ্ছে 53, 46, 48,
50, 53, আবার 53, তারপর হচ্ছে 58, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 52। প্রথম হচ্ছে xi মাইনাস এক্স বার, আমার ঘর ছিল হচ্ছে 53, তাহলে 53 থেকে 53, ঠিক আছে। তাহলে 53 থেকে প্রথমে আমরা 53 বাদ দিয়ে দিই, তাহলে 53 থেকে 53 চলে গেলে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে 0। এবার আমরা যদি দেখি যে 53 থেকে যদি 46 চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 7। 53 থেকে 48 বাদ দিলে থাকবে হচ্ছে 5, আর 53 থেকে 50 বাদ দিলে হচ্ছে 3। 53 থেকে 53 চলে গেলে 0, আবার 53 থেকে 53 চলে গেলে 0। 58 থেকে 53 চলে গেলে হচ্ছে 5। 60 থেকে 53 চলে গেলে 7। 57 থেকে 53 চলে গেলে 4। 52 থেকে যদি আমরা 53 মানে 53 থেকে যদি 52 বাদ দিই, তাহলে এটা মানে হচ্ছে 1। এবার যদি মধ্যকেটা দেখি, মধ্যকে আছে কত 53, তাহলে এটা যদি 53 আছে, তার মানে এখানে যা আছে তাই কিন্তু আমরা লিখবো। তাহলে প্রথমটা কিন্তু 0, তারপরটা 7 হবে, তারপরটা 5 হবে, তারপরটা 3 হবে, তারপরটা 0 হবে, এরপরটা 0 হবে, এরপরটা 5 হবে, এরপরে 7 হবে, এরপরে 4 হবে, এরপরে 1 হবে। এবার আসো প্রচুরকটা। প্রচুরক হচ্ছে কি xi মাইনাস mo। এখন কিন্তু প্রচুরক এখানে কত আছে? প্রচুরক আছে হচ্ছে একই 53। তাহলে এই 53 থেকে আবার যদি এই সংখ্যাটি বাদ দিই, আবার কিন্তু এই সংখ্যাগুলো আসবে। তাহলে 0 আসবে, 7 আসবে, 5 আসবে, 3 আসবে, আবার 0 আসবে, আবার 0, আবার 5, আবার 7, আবার 4, আবার 1। ঠিক আছে। তাহলে প্রথমে এখানে আমরা লিখব হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার দিয়ে আমরা মান বের করবো। আর এখানে লিখব হচ্ছে সামেশন xi মাইনাস এম ই, আর এখানে লিখব হচ্ছে সামেশন xi মাইনাস এম ও দিয়ে আমরা মানগুলা সবগুলা যোগফল করে নেব। তাহলে এটা যোগফল আমরা 7 আর 5 হচ্ছে 12, 12 3 15, 15 আর 5 হচ্ছে 18, সরি 12 3 15, 15 5 20, 20 আর 27, 27 আর 4 হচ্ছে 31, 31 আর 1 32, এটাও 32 হবে, এটাও 32 হবে, এটাও কি 32 হবে। ঠিক আছে। তো এই সবগুলো যদি আমরা এখন দেখি যে সবগুলো যদি আমরা গড়ের থেকে গড় ব্যবধানটা বের করি, তাহলে প্রথমে গড় থেকে গড় ব্যবধান যদি বের করি, তাহলে সামেশন xi মাইনাস এক্স বার বাই হচ্ছে n। এখানে আমরা লিখতে পারি কি সামেশন xi মাইনাস এম ই বাই হচ্ছে n। আবার এখানে লিখতে পারি কি সামেশন xi মাইনাস এম ও বাই হচ্ছে কি n। তাহলে এখানে হচ্ছে 10টা সংখ্যা, উপর হচ্ছে 32, এটার ভাগফল হচ্ছে যোগফল হচ্ছে 32, নিচে থাকবে 10, এটারও যোগফল হচ্ছে 32, নিচে থাকবে কি 10। তাহলে প্রত্যেকটা মান কিন্তু এখানে সেম হবে। তাহলে এটা হবে কত 3.2, এটা হবে 3.2, এটা হবে কি 3.2। অর্থাৎ এই যে বি ব্যাটসম্যানের যে রানগুলো করছে, প্রত্যেকটা রানে গড়, মধ্যক এবং প্রচুরক প্রত্যেকটাই কি এখানে সমান। এবার আমরা লাইনগুলো দেখবো যে গ নম্বরে কি বলছে। গ নম্বরে বলছে ব্যাটসম্যান এ ও বি থেকে প্রাপ্ত তথ্য রাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। তাহলে আমার মতামত যদি উপস্থাপন করতে হয়, তাহলে প্রথমে আমরা লিখব যে গ নম্বর দিয়ে লিখতে পারি যে ক হতে আমরা যে ক নম্বর করছিলাম যে এ ব্যাটসম্যানের গড় ব্যবধান, এ ব্যাটসম্যানের গড় ব্যবধান ছিল 31.6, আর এখন বি ব্যাটসম্যানের গড় ব্যবধান আমাদের বের করতে হচ্ছে 3.2। তার মানে এই বি ব্যাটসম্যানের গড় ব্যবধান তুলনামূলক কম। যার গড় ব্যবধান তুলনামূলক কম হবে তারই পারদর্শিতা বেশি। অর্থাৎ আমরা লিখতে পারি বি ব্যাটসম্যানের পারদর্শিতা বেশি, অর্থাৎ যার গড় ব্যবধানটা কম থাকবে তারই কি পারদর্শিতা বেশি থাকবে। তো শিক্ষার্থীরা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অঙ্কটা যদি সহজভাবে বুঝতে পেরে থাকেন,
তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।